আজ বিশ্ব মানবতা বিকারগ্রস্ত। কারণ আমরা বিকারগ্রস্ত কেন বললাম? আমরা গাজার দিকে তাকাই, ফিলিস্তিনের দিকে তাকাই, উইগুরের দিকে তাকাই এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কাশ্মীরের দিকে তাকাই। সব জায়গায় আমরা দেখতে পাই যে আমাদের মানবতা ভুলণ্ঠিত হচ্ছে। আমাদের বিশ্ব মূল যারা আছে, যারা মানবতার বাণী আমাদেরকে শোনায়, তারা মানবতার বাণী দেখিয়ে আমাদেরকে সামনে মূল্য ঝুলিয়ে আমাদের কাছে কলা বিক্রি করে মানবতার, তারাই সব থেকে বেশি এই মানবতা বিরোধী কাজগুলো করে। যখন ফিলিস্তিনের 54,000 নারী এবং শিশু মৃত্যুর কারণ হয় তারা, সেটা তাদের কাছে হয় আত্মরক্ষা। আর আমার মুসলমান ভাইরা যদি নিজেদের আত্মরক্ষার জন্য ইট পাটকেল মারে, সেটা হয় তাদের কাছে জঙ্গিবাদী। এখন 54,000 মানুষের মৃত্যু তাদের কাছে মানবতা হয় না, যাদের কাছে মানবতার বিবেককে যাদের জাগ্রত করে না, বিবেককে নাড়া দেয় না, তাদের কাছে আমরা মানবতার বয়ান শিখতে চাই না। আমরা তাদের কাছ থেকে মানবতার কোনো মূলার দেখতে চাই না, তাদের কাছ থেকে আমরা কোনো মানবতার কলার বাণী শুনতে চাই না। আমরা চাই বিশ্ব শান্তি। এই বিশ্ব শান্তির জন্য যেভাবে কুল্লু মিল্লাত ওয়াহিদার তা একত্রিত হয়েছে, সমস্ত কুফরি শক্তি একত্রিত হয়েছে, তেমনি ভাবে সকল মুসলিম শক্তিকে একত্রিত হতে হবে। আজকে আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা বলতে চাই, বিশ্ব মুসলিম শক্তিধর রাষ্ট্রগুলোকে তারা যদি একত্রিত না হয়ে কুল্লু মিল্লাত ওয়াহিদার বিপরীতে কুল্লু মুসলিম ওয়াহিদা না গঠন করতে পারে, তাহলে পৃথিবী থেকে মুসলিম শব্দটা বিলীন হয়ে যাবে। আমাদেরকে এখন সর্বপ্রথমে যে কাজের জন্য একত্রিত হতে হবে, সেটা হচ্ছে মানবতা রক্ষায়, বিশ্ব শান্তি রক্ষায়, বিশ্বের মানুষের ভিতরে অর্থনৈতিক, সামাজিক, আর্থিক সব বিষয়ে শান্তির জন্য আমাদেরকে আগে যুদ্ধ বন্ধ করতে হবে। যারা নিজেদের রক্ষার পরিবর্তে বলে, তা বলতেছে ইরান যদি নিউক্লিয়ার বোমা তৈরি করে তাহলে সেটা আমাদের জন্য হুমকি স্বরূপ। কিন্তু তারা যে নিউক্লিয়ার বোমা তৈরি করে সমস্ত বিশ্বের জন্য তো হুমকি তৈরি করে রেখেছে, সেটা নিয়ে তাদের কোনো গান নাই, তাদের কোনো কান্না নাই। আমরা বলতে চাই, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমাদের ইতিহাস জানুন, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আপনারা কারবালার ইতিহাস জানুন। আমরা যুদ্ধ নয়, আমরা প্রতিরোধী আমাদের সর্বশক্তি। আমাদের পরাজয় হওয়ার ভয় নাই, আমাদের প্রতিরোধ হওয়ারই সর্বশক্তি। সবচেয়ে বলবো, আমাদের যত মুসলিম রাষ্ট্র আছে, আমরা বাংলাদেশি মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা বলবো ইরানের পাশে আছি আমরা, এবং সমস্ত মুসলিম রাষ্ট্রের পাশে আছি, এবং দিন শেষে আমরা ইনসাফের পক্ষে আছি। ইরান যদি কোনো একটা অমুসলিম কান্ট্রি হতো এবং তার উপরে যদি ইসরায়েল হামলা চালাইতো, তার বিরুদ্ধে আমরা অবস্থান নিতাম, এবং ভবিষ্যতে যদি চালায় তার বিরুদ্ধে আমরা অবস্থান নেব। আমরা মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে। ইনকিলাব জিন্দাবাদ।